মনুশ্রুতির নিবেদনে নাটক রক্তঋণ। কাহিনী ও নাট্যরূপ মিঠুন দাস। কণ্ঠ অভিনয় সুতপা সোমা পালিত ঘোষ, পূরবী শুভ্রা মুখোপাধ্যায়, বিপ্লব প্রসেনজিৎ ঘোষ, নীল সন্দীপ দাস, পরিচালনা সন্দীপ দাস, আবহ অলোকেশ দে সরকার, চিত্রাঙ্কন স্বর্ণদীপ দাস, স্টুডিও কানে কানে। নাটক রক্তঋণ। সময় শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি শয়তানটাকে। বাবা, বাবা তোমার জন্য দাদা, দাদা এবার এবার আমাকে পালাতে হবে। কেউ কেউ এসে পড়ার আগে। কি এই সময় আবার কে এলো? দরজা খুলবো? না না না, কখনো না। আবার কলিং বেল? না না না, স্বাভাবিকভাবে খুলি। বুঝতে দিলে হবে না এখানে কি ঘটেছে। কে? নীল, তুই? শিবনাথ তালুকদারের বাগান বাড়িতে তুই কি করছিস? আমি মানে স্যার ডেকেছিলেন তাই এসেছি। আমার কাজ হয়ে গেছে, তুই যা, আমি আসছি এক্ষুনি। কি কাজ? কাজ মানে আছে প্রাইভেট, সবাইকে বলা যায় না, রাতের বেলা আসতে হয়। কি বলছিস তুই নীল? আমি এমএলএ শিবনাথ তালুকদারের পিএ, স্যার ডাকলে আমি আসতে বাধ্য। তাই বলে রাতের বেলা বাগান বাড়িতে? আমি গত 5 বছর ওর পার্টি অফিসে যে চাকরিটা করছি সেটা কিন্তু বাধ্য হয়ে করছি। তুই বাড়ি যা ভাই, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। কি বোঝাবি? সব ভুলে গেছিস দিদি? বাবাকে কেন মরতে হয়েছিল? কিচ্ছু ভুলিনি, সব মনে আছে সব। তুই যা এখান থেকে, যা। কেন? আমি থাকলে অসুবিধা হবে? তুই আমাকে ভুল বুঝছিস নীল, প্লিজ চলে যা। আচ্ছা, দরজাটা অর্ধেক খুলে কথা বলছিস কেন? কি ব্যাপার বলতো? দরজাটা খোল, আমি ভিতরে ঢুকবো। না না, তুই ভেতরে আসিস না। কেন? একদম না। তুই 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 চলে যা নীল, প্লিজ প্লিজ। ওরা এসে গেলে বিপদ হয়ে যাবে। বিপদ? কিসের বিপদ? তুই সরে যা, আমাকে আমাকে ঢুকতে দে। সরে যা ভাই, প্লিজ প্লিজ, ওখানে যাস না ভাই। ভাই যাস না, যাস না ভাই। কি এমএলএ শিবনাথ তালুকদারের পিঠে ছুরি বসানো? কে খুন করলো? দিদি, দিদি কে খুন করেছে বল? আমি। তুই খুন করেছিস? বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধের আগুনটা দাউ দাউ করে জ্বলছিল এত বছর ধরে। এর আগে অনেকবার সুযোগ পেয়েছি দিদি শয়তানটাকে মারার, কিন্তু কিন্তু তোর মুখ চেয়ে পারিনি ভাই। আজ তুই স্বাবলম্বী, তোকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। শোন শোন, তুই চল, আমরা এখান থেকে পালিয়ে যাব। আজ রাতে কলকাতা ছেড়ে পালাতে হবে। কোথায় যাবি? ওরা ঠিক আমাদের খুঁজে বের করে ফেলবে। না না, পারবে না। তুই চল এখান থেকে, শুধু একবার বাড়ি যাব, তারপর তারপর কোন একটা দূরপাল্লা ট্রেনে উঠে পড়বো। কেউ আমাদের টিকিটটাও খুঁজে পাবে না। হ্যালো, লালবাজার স্পিকিং। কি বলছেন? এমএলএ শিবনাথ তালুকদার খুন হয়েছে? কি বললেন? পেছন থেকে কেউ ছুরি মেরেছে? শুনুন, আমি লালবাজার থেকে ফোর্স পাঠাচ্ছি। যতক্ষণ না যায় এলাকাটা ঘিরে রাখবেন, কেউ না ঢুকতে পারে। ক্লিয়ার? ভাই, আমরা কোন ট্রেনে উঠেছি রে? তুই কোনো চিন্তা করিস না,
কোথায় যাবি কিছু ঠিক করেছিস? যার কাছে গেলে ফেরাতে পারবে না আমাদের এমন একজনের কাছে যাব। তুই কার কথা বলছিস? বিপ্লব দা। না, ওর কাছে যাব না। দিদি, দিদি পুরনো রাগ অভিমান সব ভুলে যা। এখন আমাদের কাছে প্রাণে বাঁচার তাগিদ অনেক বেশি। কিন্তু সে থাকে কোথায় তুই জানিস নাকি? হ্যাঁ, লখনৌ। ঠিকানা ফোন নাম্বার আমার কাছে আছে। ও দিদি, না বুঝে তোকে অনেকগুলো কথা বলে ফেলেছি রে, ক্ষমা করে দে দিদি। আমার জন্য তুই অনেক কষ্ট সহ্য করেছিস। আর না, এখন থেকে তোর জীবনের ভার আমার। তোর কোনো ক্ষতি আমি হতে দেব না দিদি। নীল ভাই আমার। এই টাঙ্গা, হ্যাঁ হ্যাঁ, এই আয় দিদি, উঠে ছোট ইমামবাড়া চলিয়ে। আরে রুকো রুকো, এই বাড়িটা বলেই মনে হচ্ছে। অ্যাড্রেস যা, তাতে তো এই বাড়িটা হওয়া উচিত। দিদি তুই এখানেই দাঁড়া, আমি আগে দেখে আসি। আচ্ছা বেশ। আরে তুমি? হ্যাঁ, নীল না? তাই তো, ঠিক বলেছি। চিনতে পেরেছো তাহলে? আরে কত বড় হয়ে গেছো, চেহারা মুখের আদল সব পাল্টে গেছে, তবে চেনা যায়। আরে এসো এসো, ভেতরে এসো। আর কি খবর বলো? ভালো নয় বিপ্লবদা। শিবনাথ তালুকদারের দলবল তোমার পার্টির লোকজনদের পরিবারের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাতে তোমাদের কি? তোমার দিদি তো শিবনাথ তালুকদারের পার্টিতে যোগ দিয়েছিল। আচ্ছা বিপ্লবদা, দিদি শিবনাথ তালুকদারের পার্টিতে যোগ দিয়েছিল বলেই কি তুমি কলকাতা ছেড়ে লখনৌ চলে এসেছিলে? তোমার বাবাকে বাঁচাতে পারেনি এটা ঠিক, কিন্তু নীতি আদর্শ কম্প্রোমাইজও করতে পারেনি। তোমার দিদির পার্টি বদলের সিদ্ধান্ত আমার পক্ষে সত্যি মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। একটা কথা সত্যি বলবে বিপ্লবদা? কি বলো? তুমি কি দিদিকে এখনো ভালোবাসো? নীল, ওর একটা ভুল সিদ্ধান্তের কারণে ওর থেকে দূরে সরে এসেছিলাম, তবে পুরনো স্মৃতি এখনো ভুলতে পারিনি। বারবার মনে হয় সব ঠিক হয়ে যাবে আগের মতো। তা তোমার দিদি কোথায়, কেমন আছে সে? বিপ্লবদা, আশ্রয় খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছি। খুব ক্লান্ত লাগছে। একটা বোঝা তোমার বাড়ির বাইরে রাস্তায় রেখে এসেছি, সেটাকে তোমার কাঁধে চাপাতে চাই। আরে কি রেখে এসেছো? কত ভারী জিনিস যে নিয়ে আসতে পারছো না। ঠিক আছে দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। এ কি পূরবী, তুমি? বিপ্লব, বিপ্লব। আরে কি হয়েছে, কাঁদছো কেন? শোনো, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আরে এসো 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 এসো, ভেতরে এসো। নীল, স্বাধীন জীবনযাপন করছিলাম, কিন্তু এমন বোঝা চাপিয়ে দিলে এর ভার বহন করা খুব কঠিন। তোমার দিদি তো ওজনে বেড়েছে। কয়েকদিনের জন্য এসেছি, বোঝা হতে চাই না কারোর। ও আচ্ছা, চলো আমি তোমাদের ঘরগুলো দেখিয়ে দিই। আচ্ছা নীল, তুমি প্রতিদিন লাইব্রেরিতে গিয়ে কি করো বলো তো? লাইব্রেরিতে? হ্যাঁ, ওই এমনি যাই। ও, একটা কথা ভাবছিলাম, যদি কিছু মনে না করো বলি তাহলে। কি বলো? কলকাতায় থাকলে তুমি কি করতে জানি না, তবে এখানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে পারো। আসলে লখনৌ শহরে প্রচুর ছোটখাটো স্টাডি সেন্টার আছে, তুমি চাইলে আমি ব্যবস্থা করেই দিতে পারি। বাহ, এটা তো মন্দ বলনি। তাহলে তাহলে চলো একটা স্টাডি সেন্টারে। লাইব্রেরিতে যাওয়ার আর কোনো দরকার হবে না। না না, লাইব্রেরি যাওয়ার প্রয়োজন আছে। আচ্ছা বিপ্লবদা, দিদিকে এখনো তোমার উপর রেগে আছে? হ্যাঁ, কি করা যায় বলো তো?
এ ব্যাপারে আমি কি বলবো? বাহ, গাছে তুলে মই কেড়ে নিচ্ছ, হ্যাঁ? দিদি, কলকাতার পরিস্থিতি ভালো নয় রে। হ্যাঁ শিবনাথ তালুকদারের ছেলে কমলাক্ষ হ্যাঁ, পাগলা কুকুরের মতো তোকে আমাকে খুঁজছে। তাই নাকি? বাংলা পেপারে প্রতিদিনই তোর আমার নাম ছাপা হচ্ছে। ও, এখানে বাংলা পেপার তেমন চলে না, কেবলমাত্র এই লাইব্রেরিতেই পাওয়া যায়। ধরা আমাদের দিতেই হবে, দেখিস, এটাই নিয়তি রে। না, নিয়তি বদলাতে হবে। দিদি, তুই তুই বিপ্লবদাকে বিয়ে কর। তা কি করে সম্ভব? আর কেউ না জানুক। তুই তো জানিস যে আমি তোর তিথি একজন খুনি। দিদি, একটা কথা মাথায় ঠুকিয়ে নে, শিবনাথ তালুকদার খুন হয়নি, সে শাস্তি পেয়েছে। আমাদের এই রাতটা জীবন থেকে মুছে ফেলতে হবে। তার জন্য যা করার আমি সব করব, শুধু তুই আমার কথা মতো চল। বিয়ে করলে সব সমস্যা মিটে যাবে? হ্যাঁ, যাবে। পূরবী চক্রবর্তীর পরিচয় মুছে ফেলতে হবে। তোর নতুন পরিচয় হবে বিপ্লব বাগচির স্ত্রী পূরবী বাগচি। ভাই, হ্যাঁ। বিপ্লবদা, বলো। বিয়ের পরে কিছুদিনের জন্য তোমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। ঠিক বলেছ। কোথায় যাওয়া যায় বলো তো? কাশ্মীর থেকে কন্যাকুমারী, যেখানে খুশি, কলকাতা ছাড়া। আচ্ছা, দেশের বাইরে গেলে কেমন হয়? দেশের বাইরে? হ্যাঁ। কি বলছো? এর থেকে আর ভালো কি হতে পারে? কি বল দিদি? তুই যা ভালো বুঝিস ভাই। আমি কি বুঝবো? হানিমুনে যাবি তোরা? না না, তুই ছাড়া। হ্যাঁ, তোমাকে ছাড়া। না না, আমি না না নীল, না, না। তোমাকেও যেতে হবে। হ্যাঁ, শোনো শোনো শোনো, আমি আজই অফিসে সব কথা বলছি। হ্যালো। হ্যালো, হু ইজ স্পিকিং? সুতপা, চিনতে পারছিস না? আমি নীল। নীল? ও মাই গুডনেস, তুই কোথায়? আছি কোথাও। আছি কোথাও মানে? তুই জানিস তোর আর তোর দিদির নামে ওয়ারেন্ট বেরিয়েছে? কোথায় আছিস তোরা? জেনে কি করবি? ধরিয়ে দিবি? নীল, আমি চাইলে তুই যেখান থেকে ফোন করছিস এটা ট্রেস করে এক্ষুনি আমি তোকে ধরিয়ে দিতে পারি। জানি তুই এখন পুলিশের বড় অফিসার। লালবাজারে পুলিশ কর্তারা তোর কথায় উঠে বসে। বাজে কথা রাখ। কি জন্য ফোন করেছিস সেটা বল। একটা সাহায্য চাই। সাহায্য? পুলিশ হয়ে ফেরারি আসামিকে সাহায্য করব? তুই ভাবলি কি করে? আসামি? সুতপা, আমাদের মতো সাধারণ মানুষকে কারা আসামি বানায় জানিস? এই নেতা মন্ত্রীরা। তোর মনে আছে খবরের কাগজে লাল আলতা দিয়ে লেখা প্রতিবাদী স্লোগান? শ্রমের দাবি, নিরাপত্তার দাবি, ন্যায্য মজুরির দাবি। আর সেই কাগজে জড়ানো একটি লাশ মনে পড়ছে? হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওই খালের ধারে। হ্যাঁ সুতপা, তুই প্রথম দেখেছিলিস আমার বাবার মৃতদেহটা। তুই প্রথম ছুটে এসেছিলি আমাদের বাড়ি। প্রথম খবরটা তোর মুখ থেকে পেয়েছিলাম। জানি। আচ্ছা, আমার বাবাকে কে খুন করেছিল তুই তো জানিস? সবার মুখে মুখে চাপা গলায় শুনেছিলাম ওই শিবনাথ তালুকদারের নামটা। আমার বাবার ফাইলটা কোথায় সেটা নিশ্চয়ই তোর জানা। খুঁজলে দেখবি ফাইলটার উপর ধুলো জমে গেছে। হয়তো চুরি হয়ে গেছে। কে শাস্তি দেবে সুতপা, বল, কে শাস্তি দেবে? কি ফেভার চাস বল। তোদের পুলিশের গতিবিধি জানতে চাই। কি বলছিস তুই? না না, তা হয় না। সুতপা, শোন, এই নাম্বারে তুই আমাকে আর ফোন করবি না। অন্য একটা নাম্বার দিচ্ছি, লিখে নে। ভাইয়া একটা পেন দিজিয়ে না। নীল, তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার এই পরিকল্পনা অনেকদিন আগেই তুই করে ফেলেছিলি, তাই না? আর সেই কারণেই আমাকে তুই দূরে সরিয়ে দিয়েছিলিস, তাই তো? না, আসলে সুখের সাগরে গা ভাসিয়ে দিয়েছিলাম। আমার প্রতিশোধের আগুনটা নিভতে শুরু করেছিল। যে কাজটা আমার করার কথা সেটা কি করে ভুলে গেলাম আমি? কি
কি বললি তুই? তাহলে খুনটা কে করেছে বল। আমি তোকে পরে সব বলবো, তুই নম্বরটা দে। লিখে নে, 98 98 30 30 এ কি বিপ্লব দা, তুমি এখনো অফিস যাওনি? দিদি কোথায়? সে ছাদে গেছে। বসো, কথা আছে। কথা? হ্যাঁ, এই নাও দেখো। কি? আরে এ তো বাংলা পেপার, কি হবে? সত্যি কথা বলো, কেন তোমরা কলকাতা থেকে পালিয়ে এসেছো? বললাম তো ওই শিবনাথ তালুকদারের ব্যাপারটা। সে মৃত। পেপারে তোমার আর তোমার দিদির নাম লেখা আছে। দেখো, শিবনাথ তালুকদারের খুনের দায় তোমাদের ওপর। তুমি কি মনে করো আমি জানতে পারবো না? কেন তুমি প্রতিদিন সকাল হলেই লাইব্রেরি যাও? শোনো, একটা সময় আমি রাজনীতির খেলায় জড়িয়ে পড়েছিলাম। তাতে কি লাভ হয়েছে জানো? একটা অতিরিক্ত চোখ গজিয়েছে। সাধারণ লোক যা দেখে তার থেকে অনেক বেশি আমি দেখতে পাই। তাই নাকি? আমার তো মনে হয় তোমরা অন্ধ হয়ে যাও। কি বলছো কি তুমি? তাই বাবার মৃত্যুর পর অন্ধের মতো কলকাতা ছেড়ে পালিয়ে এসেছিলে। আর দিনের পর দিন আমরা মার খেয়েছি। যাদের স্বপ্ন দেখেছিলে তাদের জীবনটা নরকে পরিণত হয়ে গিয়েছিল। তাদের জন্য তোমার কোনো দায় নেই? যা করেছি ঠিক করেছি। শিবনাথ তালুকদার উপযুক্ত শাস্তি পেয়েছে, আর আমার বাবার আত্মা শান্তি পেয়েছে। কিন্তু এভাবে কতদিন লুকিয়ে বাঁচবে? আজ না হয় কাল তো ধরা দিতেই হবে। নিজের জন্য ভাবি না, ভাবনা হয় দিদির জন্য। বিপ্লবদা, বিপ্লবদা, পারো না দিদিকে একটু আগলে রাখতে? বলো না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। শোনো, এসব কথা তোমার দিদিকে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি অফিস যাচ্ছি, তুমি বাড়িতেই থাকো। নীল, কলকাতার খবর কিছু পেলি রে? আপাতত ঠিকই আছে। দিদি, বিপ্লবদা তোকে কিছু বলেছে? কই না তো। কেন, ও কি সব জেনে গেছে? না না, এমনি জিজ্ঞাসা করছিলাম। এই নাও 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 নাও, ধরো 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 ধরো। আরে কি এত সব? আজ রাতে নো রান্না বান্না, রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি। কেন, হঠাৎ কি ব্যাপার? আরে তোমার বর ডাবল প্রমোশন পেয়েছে। ও মা! হ্যাঁ, এখন থেকে বাংলাদেশের ফ্যাক্টরি ইনচার্জ আমি। বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ যেতে হবে। আর আমরা? না না, তোমরাও তো যাবে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? নীলকে আলাদা যেতে হবে। কেন? তোমাকে ঠিক বোঝাতে পারবো না। মানে ব্যাপারটা আসলে ওকে ওই উড়িষ্যার পারাদীপ বন্দর হয়ে জলপথে যেতে হবে। আর আমরা যাবো ফ্লাইটে। হ্যাঁ, মানে আগামী রবিবার বিকেলে ফ্লাইটে। আমি যদি যাই তাহলে নীলের সাথেই যাব। আরে শোনো না, ব্যাপারটা তোমাকে বোঝাই কি করে? না, নীল কোথায় গেল? নীল 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 মুশকিল। আমি সব শুনেছি। দিদি, তুই ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। বিপ্লবদা, তুমি অফিস থেকে ফিরেছ, ফ্রেশ হয়ে নাও। দিদিকে আমি বুঝিয়ে বলছি। ওকে, ঠিক আছে। কেন পাগলামো করছিস দিদি? এ তো ভালো সুযোগ। দেশের বাইরে একবার চলে যেতে পারলে আর এত ভয় দুশ্চিন্তা নিয়ে বেঁচে থাকা যায়। তুই যে ভালো বুঝিস, তবে তোকে একা ছাড়তে বড় ভয় হয় রে। কি দিদি আর ভাইয়ের কথা শেষ হলো? আমি কি আসতে পারি? আরে এসো এসো। দিদি, তুই খাবারগুলো টেবিলে সাজা, আমরা কথা বলে আসছি। শোনো নীল, ফ্লাইটে যাওয়াটা তোমার জন্য রিস্কি, তাই বিকল্প পথ ভাবতেই হয়েছে। আমাদের কোম্পানির কিছু কনসাইনমেন্ট রবিবার পারাদীপ বন্দর থেকে বাংলাদেশে যাবে। তোমাকে ওই জাহাজে পাঠিয়ে দেবো। শোনো, কোনো অসুবিধা হবে না, ওখানে আমার লোক থাকবে। তুমি বাঁচালে বিপ্লবদা। বুকের মধ্যে একটা পাথর চাপা ছিল, আজ হালকা লাগছে।
হ্যালো সুতপা, নীল বলছি। নীল, লখনৌ থেকে যত তাড়াতাড়ি সম্ভব তোরা পালা। মানে? তোরা বিপ্লব বাগচির বাড়িতে আছিস, তাই তো? হ্যাঁ। ইউপি পুলিশের সাহায্যে সমস্ত যোগাযোগ করা হয়ে গেছে নীল। যে কোনো মুহূর্তে পুলিশ তোদের ওখানে পৌঁছে যাবে। কি বলছিস তুই? আমার কিচ্ছু করার নেই নীল, তোরা পালা। রবিবার তো ফ্লাইট, তীরে এসে তোরে ডুবে যাবে। হ্যালো নীল, কি ভাবছিস নীল? না সুতপা, সুতপা একটু সময় দিতে পারিস? সময়? হাউ ইজ ইট পসিবল নীল? আমি জানি না, জানি না। আমি শুধু এইটুকু জানি যে তোর ক্ষমতা আছে। প্লিজ প্লিজ বন্ধুর জন্য এইটুকু কর। তুই বুঝতে পারছিস না নীল? প্লিজ সুতপা, প্লিজ আমার কথাটা শোন। ঠিক আছে, দাঁড়া দেখছি। ফাইলটা সরিয়ে ফেললে যদি হয়। আমি চেষ্টা করছি। রাখ, তুই ফোনটা রাখ। দাঁড়া, আমি চেষ্টা করছি। রাখ রাখ, ফোনটা রাখ। দিদি, হ্যাঁ বিপ্লব দা কোথায় রে? ওই তো। বিপ্লব দা, একটা অনুরোধ করব। বলো। আমি আজই উড়িষ্যায় যেতে চাই। আজ? কেন? হ্যাঁ, ভাবছি একবার জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে তারপর বাংলাদেশ যাব। বলা নেই কওয়া নেই, হঠাৎ উড়িষ্যা গিয়ে পুজো দিয়ে। তুই কি রে ভাই? দেখ দিদি, বাংলাদেশ গেলে কবে ফিরবো না ফিরবো জানি না। প্লিজ। আরে আরে ঠিক আছে, ওকে যেতে দাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না। যে অ্যাড্রেস দিয়েছো সেখানে সময় মতো ঠিক পৌঁছে যাব। একেবারে বাংলাদেশ গিয়ে দেখা হবে। ওকে। ও, এ কি নীল, তুই কলকাতায়? আর থানায় এসেছিস কেন? ধরা দিতে। তুই কি পাগল হয়ে গেছিস? আমি ধরা না দিলে ওরা দিদিকে ধরে জেলে ভরে দেবে। আর একটা দিন সময় পেলে হয়তো আমি ধরা দিতাম না। নিয়তি, সুতপা, একটা অনুরোধ। অনুরোধ? কি শুনি? এই খবরটা রবিবারের আগে পাবলিক করিস না। কেন? দিদিকে এই চোর পুলিশের খেলা আমি জড়াতে দেব না। তাই তো দিদিকে মিথ্যে কথা বলে এসেছি যে আমি উড়িষ্যায় যাচ্ছি। একটা সত্যি কথা বলতো, খুনটা আসলে কে করেছে? আমি করেছি। আর পরিকল্পনাটা কার? বিপ্লব বাগচির? মানে কি বলছিস তুই? তোরা বিপ্লব বাগচির বাড়িতে শেল্টার নেওয়ার কারণে পুলিশের সেটাই অনুমান। খুব ছোটবেলায় মাকে হারিয়েছি, দিদির স্নেহ মমতায় বড় হয়েছি। তুই তো জানিস সারা জীবন কষ্ট করে কাটিয়েছে দিদি। অনেকদিন পর সুখের মুখ দেখেছে, ওর নতুন সংসার হয়েছে। ওকে সুখী হতে দে সুতপা। কি করছিস কি? ওঠ ওঠ, আমার হাতে কিছু নেই নীল, বোঝার চেষ্টা কর। সুতপা, আমি নিজের হাতে শিবনাথ তালুকদারকে খুন করেছি। বিশ্বাস কর, এ খুনের দায় আমার। তোরা দিদিকে ছেড়ে দে। বল না কোথায় বলতে হবে? আমি আদালতে দাঁড়িয়ে জজ সাহেবের সামনে জোর গলায় চেঁচিয়ে বলবো আমি খুন করেছি, জজ সাহেব আমাকে শাস্তি দিন। আমি খুনি। শোনো, লকআপটা খুলুন, এনাকে নিয়ে যান, সোমবার কোর্টে তুলবো। সুতপা, তোদের এই থানার ছাদের উপর ওঠা যায় না রে? হ্যাঁ, কেন? ছাদে কেন? রবিবার বিকেলে একবার আমাকে ছাদে নিয়ে যাবি রে? ভয় নেই তোর। হাতে হাত করা পরিয়ে নিয়ে যাস। নীল আকাশটা শেষবারের মতো একবার চোখ ভরে দেখব। সাদা মেঘের ভেলা ভাসতে ভাসতে হাওয়ার তালে তালে উড়ে যাবে পূবের দিকে, আর আমি পশ্চিম আকাশে অস্তরাগে সূর্যের আলো হয়ে ম্লান মুখে বিদায় জানাবো। বিদায়, চিরবিদায়। নীল, নীল, আমি থাকবো তোর পাশে নীল, আমি থাকবো। সুতপা।